না, অভিযোগ প্রমাণ করতে হবে তো। আমি তো নিয়ে বলবো মমতা ব্যানার্জির কনস্পিরেসি। উনি কিভাবে মিথ্যা মামলা তৈরি করেন আমি জানি। আমার বিরুদ্ধে 45টা মামলা দিয়েছে, আমাকে খুনের মামলা দিয়েছে, খুন করার লোক। আমার বাড়িতে এত অভাব আছে, চুরির মামলা দিয়েছে। প্রধানমন্ত্রী ঘোষণায় যোগ্য চাকরি প্রার্থীরা অত্যন্ত খুশি হয়েছে। আমরা পুরো লিগ্যাল সাপোর্ট দেব। আমরা চাই চোরেরা জেলে যাক আর যোগ্যরা চাকরি খুঁজে পাক। এমন সংখ্যা পাবো আমরা এবারে, ও 26-26-এর গল্প নেই। কয়েক মাসের মধ্যে ভোট করিয়ে দেব, কয়েক মাসের মধ্যে ভোট করাবো। চুরিটা তো উপরে হয়েছে, ঠগি পিসি আর তার কয়লা ভাইপো, এরা চুরি করেছে, সবাই দেখেছে। বেল পাকলে কাকের কি? তৃণমূল তো ইঁদো পুকুর। আর তার সঙ্গে সিপিএম দাঁড়িয়েছে ভোট কাটার জন্য। একটা সিটেরও এদের জামানত থাকবে না। এই সিপিআইএম পার্টি, এই পার্টিটা নিশ্চিহ্ন হয়ে গেছে। বালি চোররা এখন তারা সব তোলামূল হয়ে গেছে, মানে পুলিশ বাবা পার করেগা। এরা পুলিশ যেদিকে এরা সেদিকে। এই চোরেরা ভোটটা পঞ্চায়েতের মতো হবে না, এই ভোট কঠিন ভোট হবে। দু দফায় বুঝে গেছে, ছাপ্পামূল চোরামূল বুঝে গেছে, এ ভোটে চুরি করা যাবে না। এই চোর মমতা নবান্ন থেকে ডিএম কে ফোন করে চন্দ্রকোনা সংরক্ষিত বিধানসভার 16টা মেশিন গুনতে দেয়নি, তাই 2000 ভোটে ওদের ক্যান্ডিডেটকে দিয়েছিল পিছনের দরজা দিয়ে। আমি তো দিদি বলি না, দিদি যখন ছিল আমিও ছিলাম ওর সঙ্গে। এখন পিসি, পিসি ভাইপো ছাড়া কাউকে চেনে না। আলালের দুলাল, কয়লা খায়, বালি খায়, পাথর খায়, মদ বোতল থেকে 2.5 টাকা করে নেয়, চাকরি বিক্রি করে, সমস্ত গুণের অধিকারী। সে নবী বাবু হন আর সাকিম বাবু হন, যেই হন, আপনারা একটু ভদ্র হয়ে চলুন। আমি অনেক বড় বড় মস্তানকে সোজা করেছি। এখানে আরো গুন্ডা আছে। যুব মোর্চার ভাই আমাকে ছবি দিচ্ছিলেন, আমি বললাম গুন্ডামি থেমেছে? বলছে কালকে একটু ধমকে ছিল, তারপরে আবার চেপে গেছে। চেপে আপনাদের যেতে হবে। হুদানা কে আছেন আপনাদের আমি বলে যাচ্ছি, ভদ্র হন। মমতা ব্যানার্জি দিল্লিতে গেছিল ধর্ণা দিতে, টিআরএ কেস্টর সঙ্গে দেখা করতে যায়নি। মমতা ব্যানার্জি যখন ভোট আসে বলে 294টাতে প্রার্থী, আর যখন চুরি ধরা করে তখন বলে পার্থ এত চুরি করেছে আমি তো জানতাম না। এইটা হলো মমতা ব্যানার্জির ক্যারেক্টার। মাননীয় হুদা বাবু না কে আছেন, আপনাদের বলবো এসব করেন না, মিলেমিশে থাকুন। বিজেপি সরকার আসছে, খুব বেশি দিন লাগবে না। বোতলটা নতুন, মদটা পুরানো। তৃণমূল আছে মাফিয়া গুন্ডাদের কাছে, তৃণমূল আছে পুলিশের কাছে, তৃণমূল জনগণের মধ্যে নেই। পশ্চিমবঙ্গে 6টা আসনে ভোট শেষ হয়েছে, আপনি আমার নাম করে লিখে রাখুন। 6টা আসনই বিজেপি ইতিমধ্যে জিতে গেছে, তৃণমূলের কোনো চান্স নেই। 1 লাখের বেশি ভোটে এই কেন্দ্র থেকে বিজেপি জিতবে। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শক্তি স্বরূপা এই বীরাঙ্গনা মহিলাদের পক্ষ থেকে শ্রীমতী রেখা পাত্র মহোদয়াকে পদ্ম ফুল চিহ্নের প্রার্থী করেছেন বসিরহাটে। তাই এই নির্বাচনে আগামী 20 মে আরামবাগ কেন্দ্রে
সন্দেশখালীর মা বোনেদের উপর অত্যাচারের বদলা আপনাকে ইভিএম এ পদ্ম ফুলে বোতাম টিপে নেওয়ার বিনম্র আবেদন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে করতে চাই। আপনারা জানেন এই রাজ্যে টিভি খুললে সবচেয়ে বড় চর্চিত বিষয় হলো চুরি চুরি চুরি। তৃণমূল কংগ্রেস সরকার বিশেষ করে গত কয়েক বছরে এমন কোনো জায়গা নেই যে জায়গা থেকে চুরি করেনি। আপনাদের এখানে বালি কি হচ্ছে? খোকন মল্লিকের নেতৃত্বে বালি মাফিয়ারা এখানে কিভাবে নদীর গতিপথ বদলে দিয়ে সরকারের রাজস্বকে লুট করে কিভাবে চুরি করছে আপনারা সবাই চোখের সামনে দেখছেন। এখানে যিনি এমপি ছিলেন মাননীয়া, যাকে এবারে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, তৃণমূল বাধ্য হয়েছে টিকিট কেটে দিতে। তার যিনি পিএ ছিলেন চিন্ময় সামন্ত, তিনি কি করেননি বলুন? তিনি সমবায় সমিতি থেকে শুরু করে কোথাও বাকি রেখেছে চুরির। পার্থ চ্যাটার্জির নেতৃত্বে শিক্ষা দপ্তর জেলে সবাই দেখেছে। খাদ্যমন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিকের নেতৃত্বে খাদ্য দপ্তর জেলে সবাই দেখেছে। কেষ্টমণ্ডলের নেতৃত্বে গরু পাচারকারীরা জেলের ভিতরে, এটা সবাই দেখেছে। গম চাল পাচারকারী, মায়েদের ইজ্জত লুণ্ঠনকারী শেখ শাহজাহানরা জেলে, মানুষ দেখেছে। কিন্তু আপনাদের সামনে চোখের সামনেই সিনেমা আছে, খোকন মল্লিকের সিনেমা, চিন্ময় সামন্তর সিনেমা। 11-র আগে এই চিন্ময়ের কি ছিল? এখন একটা পেট্রোল পাম্প, দুটো গ্যাসের ডিলারশিপ, অসংখ্য বাড়ি জমি। পুরানো আগে বিড়ি পুড়িয়ে নিভিয়ে নিভিয়ে খেত, এখন পিছনে তুলো লাগানো সিগারেট ছাড়া খায় না। আগে গ্যাটিস লাগানো সাইকেলে যাতায়াত করত, এখন 4 চাকা 4টে গাড়ি। এই যে পরিবর্তন বাংলার মানুষের হয়নি, বাংলার গরিব কৃষকের হয়নি, বাংলার বেকার যুবক যুবতীর হয়নি, এই চোর তৃণমূলের লোকেদের হয়েছে। আপনাদের যিনি মালিক তার নাম মমতা ব্যানার্জি, তাই তো? তিনি 2021-এর 2রা মে, মানে গতকাল 3 বছর পূর্তি হয়েছে, আমার কাছে হেরেছে 1956 ভোটে। আমি সব জায়গায় বলি, শাহজাহান বলেছিল, আরে মেদিনীপুরের ছানা তুই আয় সন্দেশখালী, তোর চামড়া তুলে নেব। আমার নাকি চামড়া তুলে নিবে। আমি কদিন আগে সরবেড়িয়াতে গিয়ে ওর প্রাসাদের সামনে দাঁড়িয়ে, ওর বাড়িটা তো নিলাম হবে, ইডি নিয়ে নিয়েছে, এদের বাড়িগুলোও যাবে, এদের বাড়িগুলোও যাবে, অপেক্ষা করুন। আমি ওখানে ছানা খেয়ে লোককে ছানা খাইয়ে এসেছি ওর বাড়ির সামনে দাঁড়িয়ে। আমি বলি সভাতে, চিরদিন কাহারো সমান নাহি যায়, আজকে যে রাজা ছিলা কালকে সে ভিক্ষা চায়। এই দশা এদের হবে। এরা যদি শাহজাহান কেষ্টকে দেখে এখনো না বদলায়, কপালে দুঃখ আছে। শান্তনু ব্যানার্জি আগে এলে এখানকার আইসি, ইয়েস স্যার, ইয়েস স্যার। আর খোকন মল্লিক জেলা পরিষদের ঠিকাদার অ্যাসোসিয়েশন, এদের রাজত্ব ছিল এই এলাকা। শান্তনু জেলে, কুন্তল জেলে, বাকিরাও যাবে জেলে। দেখছেন না মুখ্যমন্ত্রী মানসিক অবস্থা? কালীপুরের মাঠে এসে বলে
রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা চালু করেছিলেন, হ্যাঁ কিনা? বলে যায়নি কদিন আগে? ফেব্রুয়ারি মাসে বলে যায়নি? উল্টে দিয়েছে। যেমন বলছে রাকেশ রোশন চাঁদে গেছিল, বলছে রবীন্দ্রনাথ ঠাকুর 47-এ গান্ধীজিকে ফলের রস খাইয়েছে। রবীন্দ্রনাথ তো 41-এ মারা গেছে। বুঝতে পারছেন তো? মোদিজির আতঙ্কে ভুগছে, কারণ মোদিজি পরিবারবাদ, দুর্নীতি, তোষণের রাজনীতি খতম করে দিয়েছেন পশ্চিমবাংলায়। আপনাদেরকে গরিব থেকে গরিব করেছে, আর ভোট এলে বলে বিজেপি হিন্দুদের পার্টি। 175টা মোদিজির স্কিম, একটা স্কিমও কোনো একটা জাত ধর্ম সম্প্রদায়ের জন্য নয়। মোদিজি ভারতবাসীর জন্য করেছেন। উজালার গ্যাস বলুন, পিএম কিষাণ সম্মান নিধি বলুন, প্রধানমন্ত্রী আবাস যোজনা বলুন, আপনি যত স্কিমের নাম বলুন না কেন, মোদিজি কথা দিয়েছেন তার সংকল্প পত্রে যে নলবাহিত জল দিয়েছি, এবারে নলবাহিত রান্নার গ্যাস রান্নাঘর পর্যন্ত পৌঁছে দেব। মোদিজি বলেছেন 4 কোটি আবাস হয়েছে, আরো 3 কোটি বাড়ি আমি বানাবো। নরেন্দ্র মোদিজি বলেছেন 70 বছর পেরিয়ে গেলে সমস্ত সিনিয়র সিটিজেন, তিনি উচ্চবিত্ত হন, মধ্যবিত্ত হন, নিম্নবিত্ত হন, দরিদ্র হন, কোন সীমারেখা নেই, এই বয়স্ক মানুষগুলোর চিকিৎসা কোন ক্রাইটেরিয়ায় পড়বে না। 70 পেরিয়ে গেছে, আপনার চিকিৎসা করাবেন নরেন্দ্র মোদিজি। এর নাম হচ্ছে মোদি গ্যারেন্টি। আজকে এই রেশন বলবে এ তো আমরা দিচ্ছি। আপনি যে চাল আর গম বা আটা নিয়ে আসেন না, প্রথমত এফসিআই পাঠায় ভালো চাল, এরা বাজারে বিক্রি করে আপনাকে কাঁকরযুক্ত চাল দেয়। সব জায়গায় ভালো গম দিচ্ছে এফসিআই, এখানে গম দেয় না। গমগুলো বাকিবুর রহমানরা খেয়ে ফেলে, শাহজাহান সাতক্ষীরা বাংলাদেশে পাচার করে। আপনাদেরকে এই পোকা গমগুলোকে ফ্লাওয়ার মিলে, আটা মিলে নিয়ে গিয়ে পেশাই করে প্যাকেটে ঢোকায়। প্যাকেটে দেখবেন ইংরেজিতে সব লিখেছে স্কিমের নাম, উপরে একটা হাঁড়ি আছে, হাঁড়ির তলায় লিখে দিয়েছে খাদ্য সাথী। ওটা হচ্ছে মমতা ব্যানার্জির চিহ্ন, হাঁড়ি চিহ্ন। রেশনটা দিল্লির। আমরা বলি না মোদিজির রেশন, মোদিজি চালু করেছে বলি। আমরা বলি না যে ভোট না দিলে রেশন বন্ধ হবে। এরা বলে যে ভোট দিবি না মানে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব। তোর বাপের টাকা, জনগণের টাকা। এই এমএলএ গুলো দেখছেন না, আমরা 70টা লোক ওকে বিধানসভায় ঢুকতে দিই না। বিধানসভা আমাকে দেখলে পালায়। আমরা মাত্র 70 জন, ছুটে পালায়। মমতা মানে যে চোর সবাই জেনে গেছে। লক্ষ্মীর ভান্ডারের ধমকানি চলবে না। 3000 টাকা দেব, বিজেপিকে আনুন। 3000 টাকা দেব। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, লোক প্রসাদ শিল্পী ভাতা, তফসিলি ভাতা, জনজাতি ভাতা 1000 টাকার বদলে 3000 টাকা পাবেন। 1200 টাকার সার 2500-এ কেনেন কেন? তৃণমূলের সঙ্গে সার ব্যবসায়ীদের লাইন, চিটাগুড়ের ব্যবসা, কালোবাজারি। আলু যখন উঠছে তখন বস্তায় দাম নেই। স্বপন সামন্ত, রামু কুন্ডুরা সবগুলো আপনার তুলে নিচ্ছে, তারপরে কালোবাজারি হয়ে কোল্ড স্টোরেজ থেকে বেরোচ্ছে। আমরা তো কখনো বলি না। গত পরশুদিন নরেন্দ্র মোদীজির সরকার 12 কোটি কৃষককে দেশের 2000 টাকা করে, মানে 6000 টাকার যে
পিএম কিষাণ সম্মান নিধি ঢোকালো, বাংলাতেও 50 লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকেছে। আমরা বলি না যে তোমরা ভোট না দিলে তোমাদের পিএম কিষাণ বন্ধ করে দেব, বলি না, এটা সরকারের স্কিম। সরকার মানে জনগণ, সরকার মানে ফর দ্য পার্টি নয়, ফর দ্য পিপল। আমি 1,09,000-এর বেশি ভোট পেয়ে জিতেছি, মমতা ব্যানার্জি 1,07,000 ভোট পেয়েছে। ভোট হয়ে গেছে, আমি তো সবার এমএলএ, এটাই তো আমাদের দেশে নিয়ম। আপনি কেন বলুন তো পঞ্চায়েতে ভোট লুট হবে? কেন বলুন তো মারপিট হবে, সংঘর্ষ হবে? 2021-এর পরে কি অত্যাচার করেনি বলুন? 2021-এর পরে কি অত্যাচার করেনি বলুন? ভুলে গেছেন আপনারা? ভুলেননি তো? তো বদলা নিতে হবে। আমাদের কোন সম্প্রদায়ের সঙ্গে লড়াই নয়, আমাদের লড়াই গুন্ডাদের বিরুদ্ধে, ধর্ষণকারীদের বিরুদ্ধে। রাজেশ শেখ, চাপড়া, নদিয়া, তৃণমূল নেতা, বলছে কোন হিন্দু ভোটের দিন যেন টেবিল পেতে না বসে মুসলিম বুথে। আর মুসলিমদের বলছে তোমরা যদি তৃণমূলের বাইরে যাও, তোমাদের এখান থেকে বাড়ি ছাড়া আমরা করব, প্রকাশ্যে বলছে। রানীনগরের হেমতানগরের পঞ্চায়েত প্রধানের স্বামী ডোর ক্যাম্পেনিং করতে গিয়ে বলছে কোন মহিলা ভোট দেবে না তৃণমূলকে তার নাম জানতে চাই। তার লক্ষ্মীর ভান্ডার আর রেশন দোকানে যাওয়া বন্ধ করব। আপনারা এগুলো মেনে নেবেন? মেনে নেবেন না তো? বদলা নিতে হবে 20 মে।